আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ। আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই কিউট ফুলের টিউটোরিয়ালটি। এই ফুলটি কিন্তু অনেক সুন্দর একটা ফুল। তো এই ফুলের আমি টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব সাদা আর লাল দিয়ে। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাই। তো এই ফুলটি তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি, দেখুন, মিল্ক কটনের সাদা সুতা। এগুলো কিন্তু উলের সুতা। আর নিয়ে নিয়েছি এই যে লাল উলের সুতাটা। আমার লাল সুতাটা শেষ হয়ে গেছে, যার কারণে অল্প একটু আছে। এটুকুতেই আমার হয়ে যাবে, আরও থাকবে, যার কারণে আমি এটুকু দিয়েই করছি। তো দেখুন, আমরা প্রথমে সুতাটাকে এভাবে আঙ্গুলের সাথে প্যাঁচ দিয়ে এই যে এই সুতাটাকে এইভাবে করে এর ভিতর দিয়ে নিয়ে দেখুন এভাবে টান দিলে এটা একটা গিটের মতো তৈরি হয়ে যাবে। দেখুন এই যে এটা একটা গিটের মতো। এই গিটের ভিতরে আমি এই যে কুরুশটাকে দেব, দিয়ে ছোট অংশটা দিয়ে টান দিলে এটা ছোট হয়ে আসবে। এবার আমি এখানে 6টি চেন করে নেব। এখানে 6টি চেন করে নিলাম। নিয়ে প্রথম যে চেনটি নিয়েছিলাম এই চেনের ভিতর দিয়ে লুপ নিয়ে এভাবে করে সুতাটাকে নিয়ে এই যে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। তো আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। দেওয়ার পর আমি এখানে 3টি চেন আবার করে নেব। তো আমি আবার এখানে 3টি চেন করে নিলাম। নিয়ে দেখুন আমার এখানে ছোট্ট একটা গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপের ভিতরে আমি এবার 10টি ডাবল কুশি করে নেব। এই যে এভাবে কিন্তু ডাবল কুশি করতে হয়। যারা নতুন তাদের জন্য ডাবল কুশিটা আমি ভালোভাবে দেখাচ্ছি। দেখুন কুরুশের সাথে সুতাটাকে এইভাবে প্যাঁচ দিয়ে এই গ্যাপের ভিতর দিয়ে এই যে পিছন দিয়ে নিয়ে এই সুতাটাকে এভাবে টেনে সামনে নিয়ে এসে এই যে 2টা লুপ ছেড়ে আবার 2টা লুপ হলো, আবার এর ভিতরে 2টা লুপ ছেড়ে দিলাম, এটাকে ডাবল কুশি বলে। তো আমরা এই গ্যাপের ভিতরে 10টি ডাবল কুশি করে নেব। আর 5 7। তো আপনারা চাইলে কিন্তু ফুলটি যদি আরও বড় করতে চান তো আরও বেশি করতে পারেন। তো আমি 5টি পাপড়ি করব, এর জন্য আমি 10টি ডাবল কুশি করে নিলাম। আপনারা পাপড়ি বাড়াতে চাইলে আরও 2টা করে বাড়িয়ে নেবেন। তারা 6টি পাপড়ি করতে চাইলে 12টি ডাবল কুশি করবেন। আমি 5টি পাপড়ি করব, এর জন্য আমি 10টি ডাবল কুশি করে নিয়েছি। নিয়ে দেখুন আমি প্রথমে যে চেন নিয়েছিলাম এই চেনের এই যে প্রথম চেনের এই যে গ্যাপের উপর দিয়ে আমি লুপ নিয়ে এখানেও আবার স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। দেখুন এই যে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এটা আমার এই যে একটা গোল সার্কেল তৈরি হয়ে গেল। এটা ফুলের মাঝখানের অংশটা। তো আমি এবার সাদা সুতার কাজ করব। পাপড়িগুলো আমি সাদা করব, এর জন্য আমি এই যে সাদা সুতাটা নিয়েছি। এই সুতাটাকে এভাবে দিয়ে এই আঙুলের সাহায্যে চাপ দিয়ে ধরতে হবে, আর এই আঙুলটা এখানে চাপ দিয়ে ধরতে হবে। ধরে সুতাটাকে এভাবে নিয়ে আমি এখানে আবার 3টি চেন করে নেব। 3টি চেন করে নিয়েছি। এবারে লাল সুতাটা ধরে একটু টান দিয়ে নিতে হবে, তাহলে এটা কষে যাবে আর কি। দিয়ে তারপর আমি এই যে 3টি চেন দিয়ে নিয়েছিলাম এখানে। এবার আমি সুতাটাকে এভাবে কুরুচের সাথে প্যাঁচ দিয়ে এর ফার্স্ট যে চেনের গ্যাপটি রয়েছে এর ভিতর দিয়ে আমি এখানে আবার একটি ডাবল কুশি করে নিলাম। দেখুন এখানে আমি আবার ডাবল কুশি করে নিলাম। নিয়ে আমি এখানে আবার 3টি চেন দিয়ে নিলাম। 3টি চেন দিয়ে নিয়ে এবার আমি যে এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে এই গ্যাপের ভিতরে এবার আমি 7টি ডাবল কুশি করে নেব। দেখুন এই 7টি ডাবল কুশি করে নেব। আপনারা চাইলে এর বেশি কম করতে পারেন, এতে কম নিলে পাপড়িগুলো আর একটু ছোট হবে, আর বেশি নিলে পাপড়িগুলো আর একটু বড় হবে। 6টি 7টি এভাবে করে নিলে পাপড়িগুলা মাঝারি হয়, ফুলগুলা
মাঝারি হয়, এর জন্য আমি 7টি করে নিচ্ছি। 6 7। দেখুন আমি এখানে এই গ্যাপে 7টি ডাবল ক্রোশে করে নিয়েছি। নিয়ে যেই গ্যাপে আমি 7টি ডাবল ক্রোশে করেছি এর পরের এই যে চেনের গ্যাপ, এই পরের চেনের গ্যাপের ভিতরে আমি এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। দিয়ে আমি আবারও এখানে 3টি চেন নিয়ে নিলাম। দেখুন আমি কিন্তু এই যেই গ্যাপের ভিতরে এটা জয়েন করেছি সেই গ্যাপের ভিতর দিয়ে আমি 3টা চেন তুলেছি। আবার সুতাটাকে এর সাথে প্যাচ দিয়ে এর পাশের যে চেনের গ্যাপ, এই পরবর্তী চেনের গ্যাপের ভিতরে আমি আবারও একটা ডাবল কুশি করে নিলাম। নিয়ে আমি আবার এখানে 3টি চেন দিয়ে নিলাম। নিয়ে আমি এই গ্যাপের ভিতর আবার 7টি ডাবল কুশি করে নেব। 3 4 5 6 7। আমি আবারও 7টি ডাবল কুশি করে নিলাম। নিয়ে দেখুন আমি এবার এই যে গ্যাপে 7টি ডাবল কুশি করেছি এর পাশের যে চেনের গ্যাপ, এর পরবর্তী চেনের গ্যাপের ভিতরে আমি আবার এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। দিয়ে আমি আবার এখানে 3টি চেন নিয়ে নিলাম। নিয়ে আবার এর পাশের চেনের গ্যাপের ভিতরে আমি এই যে ডাবল কুশি করে আটকে দিলাম। আবার 3টি চেন নিয়ে নিলাম। তো আমি এখানে 2টি দেখুন পাপড়ি আমার তৈরি হয়ে গেছে। আমি আর 3টি পাপড়ি একইভাবে করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার ফুলের 5টি পাপড়ি কমপ্লিট। আমি অফ ক্যামেরাতে আরও 2টি পাপড়ি করে নিয়েছি। তো আমি লাস্ট ফিনিশিংটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিই। তো দেখুন শেষের কাজটি করার জন্য আমার এই সুতাটাকে একদম শেষে যে চেনের গ্যাপটি থাকবে এই গ্যাপের ভিতর দিয়ে লুপ নিয়ে এইভাবে করে এইভাবে স্লিপ স্টিচ করে সুতাটাকে বের করে দিতে হবে। দিয়ে এখান থেকে আরেকটি চেন করে এই সুতাটাকে টান দিয়ে এখান থেকে কেটে দিতে হবে। এখান থেকে কেটে দিলেই কিন্তু কাজটি শেষ। দেখুন আমি এখানে কেটে নিয়েছি। নিয়ে এই সুতাটা ধরে টান দিলে এটা বের হয়ে আসবে আর এটা এখানে থেকে যাবে। এটাকে একটু টান দিয়ে আমরা টাইট করে নেব। নিয়ে দেখুন এই যে আমাদের ফুলটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আপনাদের যার যে কালার পছন্দ সেই কালার দিয়ে আপনারা এই ফুলের কাজটি করতে পারেন। এই ফুলটা কিন্তু যে কোনো টুপি বা কোনো কিছুতে দিলে অনেক সুন্দর দেখায়। এখানে একটা সাদা পুঁথি দিয়ে দিতে হবে, জাস্ট কাজ শেষ। এই যে দেখুন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।